নমস্কার, জিকে বিকেএম এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আগামী সোমবার দোল পূর্ণিমা। আর এই দোল পূর্ণিমার দিনে আপনার বাড়ির তুলসীতলায় পুঁতে দিন এই জিনিসটি। তাতে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষগুলো দূর হবে এবং আপনার অর্থ আগমন শুরু হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ ও সমৃদ্ধিতে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমাটি বছরের আরও 11টি পূর্ণিমার থেকে সম্পূর্ণ আলাদা। দোল পূর্ণিমা মানেই হচ্ছে রঙের উৎসব আর আনন্দের উৎসব। দোলযাত্রার দিন আমাদের বাড়িতে যারা বড়রা আছে আমরা তাদের সবার পায়ে আবির লাগাই এবং সবার সাথে রং খেলায় মেতে উঠি। এবং এই দোল পূর্ণিমার দিনে বাড়িতে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর পুজো সবাই আমরা করে থাকি। অনেক বাড়িতে সত্যনারায়ণ ভগবানের পুজোও হয়। এই তিথিতে মা লক্ষ্মীর আগমনের জন্য অত্যন্ত শুভ দিন। তাই গৃহস্থর বাড়িতে সমস্ত রীতিনীতিগুলো মেনে আমরা মা লক্ষ্মীর পুজো করে থাকি এই দোল পূর্ণিমা তিথিতে। আর যাদের বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে তারা এই দোল পূর্ণিমার দিনে সমস্ত রীতিনীতি মেনে মহা আনন্দের সহিত রাধাকৃষ্ণের পুজো করে থাকে। বন্ধুরা, আজকে আমি তুলসী গাছের সম্পর্কে যে উপায়টি বলবো সেই উপায়টি হলো অত্যন্ত ফলপ্রদ উপায়। কারণ এই তুলসী গাছই বাড়িকে রক্ষা করে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে বাড়িতে অনেক কিছু করার পরেও বাস্তুতে এই রকম অশান্তি ঝামেলা সহ বিভিন্ন রকম সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে। তবে এই পরিস্থিতির পেছনে বাস্তুশাস্ত্রেরও কিছু ভূমিকা থাকে বলে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে। আপনি যদি বাস্তুশাস্ত্রের এই নিয়ম মেনে আপনার বাড়ির তুলসীতলায় যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ কিন্তু দূর হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, তাহলে এবার আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই বছর অর্থাৎ 2024 সালের দোল পূর্ণিমা কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি 2024-এর এবছরের দোল পূর্ণিমা পড়েছে 11ই চৈত্র 1430 বাংলা এবং ইংরেজি 25শে মার্চ 2024 সোমবার। তবে পূর্ণিমা তিথি কিন্তু আগের দিনই লেগে যাচ্ছে, অর্থাৎ রবিবার সকাল 9টা 43 মিনিট থেকে সোমবার সকাল 11টা 48 মিনিট পর্যন্ত। কাজটি আপনারা করবেন সোমবার দিন। তবে চেষ্টা করবেন পূর্ণিমা তিথি চলাকালীন সকাল 11টা বেজে 48 মিনিটের মধ্যে কাজটি সম্পূর্ণ করার। এবার আমি আপনাদের বলে দেব কিভাবে কাজটি করবেন এবং কি সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। প্রতিটা মানুষের জীবনেই খারাপ সময় ও ভালো সময় দুটোই আসে। আর যখন আমাদের জীবনে খারাপ সময় আসে মনে হয় এই খারাপ সময় কতদিন আর থাকবে, কখন এটা শেষ হবে। খারাপ সময় যেন কিছুতেই শেষ হতে চায় না, আর ভালো সময় তা খুব বেশি স্থায়ী হয় না, যেন মুহূর্তের ভিতরেই শেষ হয়ে যায়। আসলে সুখ আর দুঃখ মিলেই মানুষের জীবন হয়। বন্ধুরা, তুলসী গাছ যেমন বিভিন্ন রকমের রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করে তেমনি বাস্তুদোষ দূর করতেও সাহায্য করে। তুলসী গাছের গুণের কোনো সীমা নেই। তাই আপনারা কি করবেন, দোল পূর্ণিমার দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন। এমনকি প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। আপনারা যদি কয়েক মাস ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনাদের জীবনে অনেক বড় পরিবর্তন চলে আসবে। আপনার মননশীলতা, সৃষ্টিশীলতা এবং স্মৃতিশক্তি সব কিছুই বাড়বে। যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখতে পারেন তাহলে আপনার অর্থ ইনকামের রাস্তাও খুলে যাবে। কথাতেই আছে, যে ব্যক্তি বেলা অবধি ঘুমিয়ে থাকে তার ভাগ্যও ঘুমিয়ে থাকে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানায় বসে নিজের করতল দর্শন করবেন। অর্থাৎ বিছানায় বসেই আপনি নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে 3 বার প্রণাম করে তারপরেই আপনি ভূমিতে পা রাখবেন। এইভাবেই দিনটি শুরু করুন এবং দোল পূর্ণিমার দিনে বাড়ি ঘরদোর নোংরা রাখবেন না। সকাল সকাল ঘর বাড়ি পরিষ্কার করে নেবেন এবং তারপর স্নান সেরে নেবেন।
এই দোল পূর্ণিমা তিথিতে অনেকেই আমরা পুকুর বা নদীতে স্নান করে থাকি। যদি আপনার পক্ষে সেই সুযোগ থাকে তাহলে অবশ্যই সকালে গঙ্গাতে স্নান করে নেবেন। আর যদি সেই সুযোগ আপনার কাছে না থাকে তাহলে আপনি ঘরেই স্নান করতে পারেন। তবে স্নানের জলে সামান্য কর্পূর ও কালো তিল মিশিয়ে স্নান করবেন, ফলে আপনারা অত্যন্ত ভালো ফল লাভ করবেন। স্নান সেরে নেওয়ার পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে গায়ে, বস্ত্রে, এমনকি ঘরের সমস্ত আনাচে কানাচে আপনি গঙ্গা জল ছিটিয়ে দিন। সেদিন বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা ভালো করে পরিষ্কার করে নেবেন। অনেকেই দোল পূর্ণিমার তিথিতে বাড়ির মুখ্য দরজায় মা লক্ষ্মীর আলপনা এঁকে দেন। তাই কেউ যদি পূর্ণিমা তিথিতে এটা করতে পারেন তাহলে সেটা অত্যন্তই ভালো। এরপরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি ঠাকুর ঘরে চলে আসবেন। এই দিন মা লক্ষ্মী ও নারায়ণের পুজো অবশ্যই করবেন। আমরা অনেকেই আছি এই দিন মা লক্ষ্মীর পুজো করি কিন্তু নারায়ণের পুজো করি না। তাই মা লক্ষ্মী ও নারায়ণের যুগ্ম পুজো করা পরিবারের পক্ষে অত্যন্ত ভালো। আপনার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য অত্যন্ত ভালো। সংসার মঙ্গলময় করে তোলার জন্য মা লক্ষ্মী ও নারায়ণের পুজো অবশ্যই করবেন। কারণ মা লক্ষ্মী এমন কোনো স্থানে যান না বা বিরাজ করেন না যেখানে নারায়ণ না থাকে। তাই মা লক্ষ্মীর সাথে নারায়ণ ভগবানের পুজো অবশ্যই করবেন, বিশেষ করে পূর্ণিমা তিথিতে এবং বৃহস্পতিবার। দোল পূর্ণিমা থেকেও আপনি আপনার সিংহাসনে বা ঠাকুর ঘরে নতুন আসন পেতে বা আলাদাভাবে জলচৌকি পেতে সেখানে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানকে বসাবেন। প্রদীপ, ধূপকাঠি ধরিয়ে দেবেন এবং মা লক্ষ্মী ও নারায়ণকে ফুলের মালা পরাবেন। সাধ্যমতো ফল, মিষ্টি, নৈবেদ্য দিয়ে সাজিয়ে দেবেন এবং হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করবেন। পূর্ণিমা তিথি চলাকালীন পুজো দেওয়ার চেষ্টা করবেন এবং উপবাস থেকেই পুজো দেওয়ার চেষ্টা করবেন। মা লক্ষ্মী ও নারায়ণের সামনে দুটি নিখুঁত পান দিয়ে দেবেন। সেই পান দুটিতে যেন কোনো ছেঁড়া, ফাটা, কাটা বা কোনো দাগ না থাকে এবং দুটি গোটা পানি দেবেন। মা লক্ষ্মী ও নারায়ণের সামনে সেই পান দুটি রেখে চন্দনের তিলক পরে কিছু মঙ্গল সামগ্রী সেই পানের উপর রেখে দেবেন। আপনি রাখতে পারেন একটি হলুদের গাছ, সুপারি, কড়ি, পদ্মবীজ, অক্ষত আতপ চাল এবং একটি গোমতী চক্র। এখানে আমি অনেকগুলি মঙ্গল সামগ্রীর নাম উল্লেখ করেছি, কিন্তু সবগুলি যদি না পারেন তাহলে অবশ্যই 3টি সামগ্রী নেওয়ার চেষ্টা করবেন। এই মঙ্গল সামগ্রীগুলি মা লক্ষ্মী ও নারায়ণের সামনে নিবেদন করা সংসারের জন্য অত্যন্ত ভালো। দোল পূর্ণিমার পুজোটি আপনারা করবেন পূর্ণিমা তিথি থাকাকালীন এবং পুজো হয়ে যাবার পর আপনাদের যা মনস্কামনা আছে তা জানানোর পর ঠাকুর ঘর কিছুক্ষণের জন্য ছেড়ে দেবেন। দোল পূর্ণিমা তিথিতে নানা ধরনের মিষ্টি জাতীয় জিনিস পাওয়া যায়, তাই ওই মিষ্টিগুলো এনে আপনি মা লক্ষ্মী ও নারায়ণকে নিবেদন করুন এবং বাড়িতে যত অন্যান্য দেবদেবতা রয়েছে তাদেরকেও নিবেদন করুন। বন্ধুরা, এই বিশেষ দিনে আমরা যদি বিশেষ মিষ্টি বা ফল দিয়ে পুজো করি তাহলে পুজোর পরে সেই মিষ্টি বা ফল প্রসাদ হিসেবে যদি গ্রহণ করেন তাহলে জীবনে সৌভাগ্যের উদয় হয়। সেদিন অবশ্যই তুলসী তলায় ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি দেবেন আর প্রতিদিন তুলসী গাছে জল দেওয়ার চেষ্টা করবেন, শুধু রবিবার ও একাদশীর দিন বাদ দিয়ে। আর কখনোই স্নান না করে বাসি বস্ত্রে তুলসী গাছে জল দেবেন না। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই তুলসী গাছে জল অর্পণ করুন। কিছুক্ষণ পর আবার আপনি ঠাকুর ঘরে যাবেন এবং যে সমস্ত ভোগ আপনি অর্পণ করেছিলেন সেই সমস্ত ভোগ আপনি তুলে নেবেন এবং সেই সময় হলুদ পরিষ্কার ছোট্ট একটি শালো কাপড় নেবেন। সেই সময় সেই সামগ্রীগুলি মানে মা লক্ষ্মীর সামনে যে সামগ্রীগুলি আপনি অর্পণ করেছিলেন সেই মঙ্গল সামগ্রীগুলি আপনি হলুদ শালোর মধ্যে রেখে নেবেন। শুধু পান দুটি নেবেন না, কারণ পান দুটি অতক্ষণে শুকিয়ে যেতে পারে। সেই সামগ্রীগুলি হলুদ কাপড়টা দিয়ে বেঁধে একটি পুঁটলি তৈরি করে নেবেন এবং তারপর চলে আসবেন আপনি তুলসী তলায় এবং তুলসী মাকে প্রণাম করে তুলসী মায়ের অনুমতি নিয়ে তারপরে তুলসী গাছতলার মাটিতে আপনি হাত দেবেন। সামান্য মাটি খুঁড়ে সেই পুঁটলিটি আপনি তুলসী তলায় পুঁতে দেবেন। যদি আপনার কাছে হলুদ রঙের শালু কাপড় না থাকে তাহলেও চিন্তা করার কোনো কারণ নেই।
এই মঙ্গল সামগ্রীগুলি নিয়ে গিয়ে আপনি তুলসীতলার মাটিতে পুঁতে দিতে পারেন। তা হলেও কিন্তু ভালো ফলই পাবেন। বন্ধুরা, মনে ভক্তি ও বিশ্বাস নিয়েই এই কাজটি করবেন। এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ রয়েছে, তাই এগুলি তুলসীতলায় থাকলে তুলসী গাছও আপনার প্রতি আরও ভালো ফল প্রদান করবেন। বন্ধুরা, প্রতিদিন তুলসী গাছে জল দেবেন, তাহলে তুলসী গাছ সতেজ ও সবুজ থাকবে এবং বাড়ির বাস্তুও ঠিক থাকবে। তুলসী গাছ যেমন বাড়ির পরিবেশকে শুদ্ধ করে, তেমনি বাড়ির মধ্যে ঢোকা বাতাসকেও শুদ্ধ করে তোলে। বাড়িতে তুলসী গাছ থাকলে অবশ্যই যত্ন করবেন এবং দেখবেন বাড়ির বাস্তু দোষও দূর হয়ে যাবে। যেই বাড়িতে বাস্তু দোষ থাকে না, সেই বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ থাকে এবং সেই বাড়িতে অর্থ আগমনের পথ আরও সুগম হয়ে ওঠে। জীবনে উন্নতি হওয়ার পথে কোনো বাধা আর আসবে না। তাই বন্ধুরা, এই দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পুজো অবশ্যই করুন এবং ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এবং সব শেষে বলবো, মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের চরণে অবশ্যই আবির দেবেন। ঠাকুরঘরে যত দেবী দেবতা আছে তাদের সবার চরণে আবির দেবেন এবং তারপর আপনি সবার সঙ্গে আবির খেলতে পারেন। শাস্ত্র মতে এটাই আবির খেলার প্রকৃত নিয়ম। আগেই ভগবানকে অর্পণ করা, তবেই দোল পূর্ণিমার তিথির পূর্ণ ফল পাবেন। এই দিনে আপনি সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, কারোর সঙ্গে কোনো রকম মনে আঘাত দিয়ে কথা বলবেন না। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।